হযরত মুসআব ইবনে উমাইরের লাশটাও আনা হয়েছে। শহীদকে দাফন করার কিছু ব্যতিক্রম সিস্টেম আছে, আপনারা জানেন কিনা? গোসল ছাড়া দাফন দিতে হয়, কি বলেন না? যেই কাপড়ে শহীদ ওই কাপড় সহই দাফন দিতে হয়। কেন? আমি আপনি হাসরের মাঠে তো এমনি উঠবো, আল্লাহ জানে কিভাবে উঠি, কিন্তু শহীদ যখন হাসরের মাঠে উঠবে তার শরীর থেকে তাজা রক্তগুলো চপচপ করে ঝরতে থাকবে, আর ওই রক্ত থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের থাকবে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, সাঈদকে যখন দাফন করতে আনছি, মুসআব ইবনে উমাইরকে যখন দাফন করতে আনছি, যেহেতু তার শরীরের কাপড় দিয়েই তাকে দাফন করতে হবে, দেখেন যে তার শরীরের মধ্যে মাত্র একটা চাদর টুকরা, বড় চাদরও না। কোন মুসআব? ওই মুসআব, হিরো অফ মক্কা, মডেল অফ মক্কা, সবচেয়ে স্টাইলিশ পুরুষ, সবচেয়ে সুন্দর পোশাকে নিজেকে সাজায় রাখতেন, সেই মুসআব। এখন আর পোশাকের কথা চিন্তা নাই। কেন? ওই যে নবী বলেছেন, এই পোশাকের দিকে দেখে মানুষ, আল্লাহ দেখেন কলবে, তারা কলব ঠিক করতে ব্যস্ত হয়ে গেছেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মুসআবের চাদরের অবস্থা জানো? আল্লাহ বলে, ইন গুত্তিয়া বিহা রাসুহু বাদাত রিজলাহ ওয়া ইন গুত্তিয়া বিহা রিজলাহ বাদা রাসুহু। বলে ওই চাদরটা দিয়ে মুসআবের মাথা যখন ঢাকতে যায় তো মুসআবের পাও খালি হয়ে যায়, টান দিয়া পাও ঢাকতে গেলে মুসআবের মাথা খালি হয়ে যায়। আল্লাহর হাবিবের কাছে দৌড়ে গেছেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, মুসআবের এই অবস্থা, আর মাথা ঢাকতে গেলে পাও খালি হয়ে যায়, পাও ঢাকতে গেলে মাথা খালি হয়ে যায়, এখন কি করবে? আল্লাহর হাবিব বললেন, আমার মুসআবের মাথাটা ঢেকে দাও, পায়ের মধ্যে ইসখির এক রকমের ঘাস আছে, ওই ঘাসগুলা পায়ের মধ্যে দিয়ে দাও। হায়, দুনিয়া থেকে বিদায় নিচ্ছে জান্নাতি শহীদ মুসআব ইবনে উমাইর, ঝান্ডাওয়ালা মুসআব, আনসারদের শিক্ষক মুসআব, মক্কার সবচেয়ে হিরো স্টাইলিশ পুরুষ মুসআব, অথচ দাফন কাফনের সময় একটা বড় চাদরও পাওয়া যায় নাই। মাথা ঢাকলে পাও খালি হয়ে যায়, পাও ঢাকলে মাথা খালি হয়ে যায়। আরে যুবক, এখানে আমাদের সাথে সাহাবীদের পার্থক্য। আমি আর তুমি ব্র্যান্ডের শার্ট ছাড়া আমাদের চলে না, ব্র্যান্ডের প্যান্ট ছাড়া চলে না, ব্র্যান্ডের ঘড়ি ছাড়া চলে না। আরে ব্র্যান্ড তো হওয়ার কথা ছিল সাহাবীর আমল, আমার আমলের ব্র্যান্ড হওয়ার কথা ছিল, সাহাবীর তাকওয়া আমার তাকওয়ার ব্র্যান্ড হওয়ার কথা ছিল, সাহাবীর ঈমান আমার ঈমানের ব্র্যান্ড হওয়ার কথা ছিল। এত এত পোশাক